অভিনন্দন, মোবারকবাদ, সালাহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, সুস্থ রেখে তারিগর মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দয়া করে দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, আল্লাহর হাবিব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ান ইজম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সকলেই রয়েছি শাহরুল আযীম পবিত্র রমজানুল মুবারক মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই 12টি মাস সৃষ্টি করেছেন গণনার সুবিধার্থে, ওই 12টি মাসের মধ্যে সর্বশেষ, ওই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল পবিত্র রমজানুল মুবারক। পবিত্র রমজানুল মুবারক। আমরা রমজানুল মুবারকের প্রায় মাঝামাঝি সময়ে চলে এসেছি। আমরা জানি না আমাদের গুনাহগুলোকে মাফ করাতে পেরেছি কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো যে আমার উম্মত, যে আল্লাহ তাআলার বান্দা রমজানুল মুবারক পেয়েছে, সুস্থ ছিল, কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না। রমজান পেয়েছে, সুস্থ ছিল, রোজা রাখার সামর্থ্য ছিল, তৌফিক ছিল, কিন্তু নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারে নাই। ওই আল্লাহর বান্দা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ তাআলার অভিশাপ, জিবরিলের অভিশাপ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। একটি মাসের মধ্যে প্রায় অর্ধেক আমাদের নিকট থেকে বিদায় নিয়ে নিয়েছে। আমরা এই অর্ধেক দিন, অর্ধেক মাস আমরা কাটিয়েছি, কিন্তু আমাদের গুনাহগুলোকে আমরা মাফ করাতে পেরেছি কিনা। আমরা আমাদের জীবনকে রমজান আসার আগে যেভাবে রেখেছিলাম, রমজান আসার পরও ঠিক সেভাবে রেখেছি কিনা। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পেরেছি কিনা, এটা আমাদের ভাবতে হবে। যদি রমজান আসার আগে আমাদের জীবনটা যেরকম ছিল, আমাদের জীবনীটা যেরকম ছিল, রমজানে থাকার পরও যদি আমাদের জীবনটা সেরকম থাকে, আমাদের জীবনীটা সেরকম থাকে, অথবা রমজান বিদায় নেওয়ার পরও যদি আমাদের জীবনীটা সেরকম থাকে, আমাদের জীবনটা সেরকম থাকে, তাহলে বুঝতে হবে এই রমজান আমাদেরকে পরিবর্তন করতে পারে নাই। আমরা আল্লাহর গজবের সম্মুখীন কাল কঠিন কিয়ামতের দিন। আল্লাহর গজব থেকে, আল্লাহর গজবে পরিপূর্ণ সৃষ্টি জাহান্নাম থেকে আমাদেরকে কেউ মুক্তি দিতে পারবে না, ঠিক কিনা। এই জন্য আমার এখন আমাদের যেটি দরকার, রমজানুল মুবারকে বেশি বেশি করে ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। ওই রব, আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। স্রষ্টা, আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। মালিক, আমার গুনাহগুলোকে
ক্ষমা করে দাও, গোটা সৃষ্টি জগতের অধিপতি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহ তাআলার এক একটি গুণবাচক সিফাতি নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যদি আমরা ক্ষমা করাতেই পারি তাহলে এই রমজান আমাদের জন্য কাল কঠিন কিয়ামতের দিন কাজে আসবে। আর যদি আমরা ক্ষমা করাতে না পারি, আমাদের গুনাহগুলোকে মাফ করাতে না পারি, আমরা পবিত্র হতে না পারি, রমজান বিদায় নেবে, আমাদের গুনাহগুলো যদি বিদায় না নেয়, রমজান আমাদের নিকট থেকে চলে যাবে। আমরা আমাদের জীবন থেকে গুনাহগুলোকে যদি সরিয়ে দিতে না পারি, তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আমি সবচেয়ে বেশি মুসিবতে পড়ব, আপনি সবচেয়ে বেশি মুসিবতে পড়বেন, ঠিক কিনা? এই জন্য আমার এবং আমাদের যেটি দরকার, সব সময় রবের কাছে চাওয়া, আল্লাহ আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও, মুনিব আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও, হে দয়াময় আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এভাবে আমার এবং আমাদের সব সময় বলা দরকার, গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ, ঠিক কিনা? যদি আমরা গুনাহগুলোকে ক্ষমা করাতে না পারি, আমার পরিচয় যেটাই হোক না কেন, হোক আমার পরিচয় হুজুর, হোক আমার পরিচয় বক্তা, হোক আমার পরিচয় সমাজে মুসলিম বা আলেম কিংবা ডক্টর, কিন্তু কাল কঠিন কিয়ামতের দিন এই একটা পরিচয়ও আমাকে কাল কঠিন কিয়ামতের দিন মুক্তি দিতে পারবে না। আমাকে মুক্তি দিতে পারবে আমার জীবনী যদি পাপ না থাকে। পাপ মুক্ত জীবনেই একমাত্র পরকালে মুক্তির মাধ্যম, গুনাহ মুক্ত জীবনে একমাত্র পরকালে মুক্তির মাধ্যম, ঠিক কিনা? আজকে আমরা সমাজে নানান সমস্যার সম্মুখীন হই, নানান প্রশ্নের সম্মুখীন আমরা হই। আমরা যেটা চাই সেটা পাই না, যেটা কল্পনা করি সেটার ধারে কাছেও আমরা যেতে পারি না। আমরা চাই আমাদের জীবনীটাকে সুন্দর করব, আমরা চাই আমাদের পরিবারকে সুন্দর করব, আমরা চাই আমাদের সমাজকে সুন্দর করব, আমরা চাই আমাদের দেশকে সুন্দর করব, কিন্তু আমরা পরিকল্পনা করি, কিন্তু আমরা সফলতা পাই না, চেষ্টা করি, সফল হতে পারি না। কেন? সৎ যেদিকে আল্লাহ সেদিকে, সত্য যেদিকে আল্লাহ সেদিকে, ভালোর আকাঙ্ক্ষা যেদিকে আল্লাহ সেদিকে। তা আমি তো ভালো আকাঙ্ক্ষা করি, আল্লাহর দয়া থাকার কথা, এরপর আমি সফল হতে পারি না কেন? সফল হতে না পারার একমাত্র মাধ্যম হলো আমার গুনাহ, আপনার গুনাহ, আমার অপরাধ, আপনার অপরাধ। আমি যখন পাপ করি তখন আল্লাহর দয়া আমার কাছে আসে না। এই পাপটা আমার জীবনী এবং আল্লাহর দয়ার মাঝখানে একটা দেয়াল হয়ে যায়, ওই দেয়াল টপকিয়ে আমার কাছে আল্লাহর দয়া আসে না। এই জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে গুনাহ মুক্ত, পাপ মুক্ত, অপরাধ মুক্ত জীবন গড়া। আমি যদি অপরাধ মুক্ত জীবন গড়তে পারি, তাহলে আমার সফলতা কেউ আটকাতে পারবে না। আর যদি আমি এমনি মুখে মুখে সফলতা চাই কিন্তু আমি গুনাহ করতে থাকি, তাহলে আল্লাহর দয়া আমার কাছে আসবে না। আমি চেষ্টা করতে পারি কিন্তু আমি সফল হতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমার গুনাহ, আপনার গুনাহ, আমাদের গুনাহ যত বেশিও হোক না কেন, আমরা জানি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো তাওয়াব, তাওবা কবুলকারী। আমি যত বড় পাপী হই না কেন, আপনি যত বড় পাপী হন না কেন, আমার জীবনীতে যতই গুনাহ থাকুক না কেন, আপনার জীবনীতে যতই গুনাহ থাকুক না কেন, আমি যদি জীবিত থাকি, আপনি যদি জীবিত থাকেন, তাহলে আমার গুনার জন্য ভয় নাই, আপনার গুনার জন্য ভয় নাই। আমাদের রব, আমাদের আল্লাহ হলো তাওয়াব। আমি যদি বলি, আই রব, আমি পাপ করেছি, ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও, আমি তাওবা করলাম, আর পাপ করব না। আমার আল্লাহ বলে, বান্দা তুমি এতটুকু বলতে দেরি, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে আমার দেরি হবে না। তাহলে আমার জীবনীতে যতই গুনাহ থাক না কেন, আমার রব, আমার আল্লাহ হলো তাওয়াব, তিনি তাওবা কবুলকারী, তিনি গফফার, তিনি ক্ষমাকারী। আমি যদি গুনাহ থেকে ফিরে এসে তাওবা করে যদি আল্লাহর কাছে আসি,
তাহলে আমার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে, তাওবাকারী হিসাবে আমাকে কবুল করবে, আমার গুনাহগুলো মাফ করে আমার জীবনীতে আল্লাহর দয়া দিয়ে পরিপূর্ণ করে দেবে, ঠিক না? এই জন্য আমাদের দরকার তাওবা করা। আমরা আযান শুনেছি, শোনার পরও মসজিদে আসতেছি না, তার মানে বুঝতে হবে আমরা আল্লাহকে যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করতে ব্যর্থ হয়েছি, ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনি যতই শক্তিশালী হন, আল্লাহর চেয়ে আপনি শক্তিশালী নয়। আপনার যতই দাপট থাকুক না কেন, আল্লাহর চেয়ে বেশি দাপটের অধিকারী আপনি নয়। আপনার কাছে যতই সম্পদ থাকুক না কেন, আল্লাহর চেয়ে বেশি সম্পদের মালিক আপনি নয়। আপনি আল্লাহর আদেশগুলো না মেনে যত বেশি আল্লাহকে ঘৃণা করুন না কেন, আল্লাহর কাছে আপনাকে যেতে হবে, আল্লাহর নিকট আপনাকে যেতে হবে। আপনার জীবনী আল্লাহর কাছে পেশ করতে হবে। আপনি আপনার জীবনী রবের কাছে পেশ করার পর যদি আপনি পরিশুদ্ধ, আপনি পবিত্র না হতে পারেন, তাহলে আল্লাহর গজব থেকে আপনি মুক্তি পাবেন না। অতএব আমাদের সকল ধরনের অপরাধগুলো স্বীকার করে রবের কাছে এসে আমাদের স্বীকারোক্তি দিয়ে পবিত্র মানুষ হিসাবে রবের নিকট নিজেকে পেশ করা, এটাই যেন আমাদের লক্ষ্য হয়, ঠিক না? এটা যদি আমাদের লক্ষ্য না হয়, আমরা যদি রমজান আসার আগেও যেভাবে ছিলাম, রমজান চলাকালীন সময়ে সেভাবে থাকি, রমজান চলে যাওয়ার পরও সেভাবে থাকি, তাহলে আমিও হতভাগা, আপনিও হতভাগা, আমরা হতভাগা। আল্লাহর গজব আমাদের নিকট থেকে কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনি যখন রোজাগুলো রাখবেন ইমানের সাথে, ইহতিসাবের সাথে, তখন আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন উলিদাতহু উম্মুহু। আপনি আল্লাহর দরবারে সেভাবে গুনাহমুক্ত হবেন যেভাবে আপনার ঘরে এখন একটি গুনাহমুক্ত শিশু ভূমিষ্ঠ হয়েছে। কোনো একটা ঘরে যদি, কোনো একটা মায়ের কোলে যদি এই মুহূর্তে একটা শিশু জন্মগ্রহণ করে, ওই শিশুর যেভাবে পাপ থাকার কথা না, কেউ যদি রমজানুল মুবারকে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজাগুলো রাখতে পারে, তারও ঠিক সেভাবে গুনাহ থাকার কথা না। সুবহানাল্লাহ। এভাবেই গুনাহমুক্ত যদি আমি আমার জীবনকে গড়তে চাই, তাহলে রমজানের বিকল্প নাই, ঈমানের বিকল্প নাই, ইহতিসাবের বিকল্প নাই। ইহতিসাব মানে সচেতনতা, ইহতিসাব মানে হিসাব নিকাশ। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত আমি কয়টা ভালো কাজ করেছি, আমি কয়টা খারাপ কাজ করেছি। এখন যদি আমি মারা যাই, গোটা জীবনের সমস্ত পাপগুলো যদি আল্লাহ ক্ষমা করে দেয়, ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত যদি আমার হিসাব নাই, আল্লাহ যদি বলে, বান্দা তুমি জোহরের পরে 2টায় আমার কাছে চলে এসেছ, আজকে সকাল থেকে জোহর পর্যন্ত যা করেছ সব কিছুর হিসাব নেব, বিনিময়ে তোমাকে আমি জান্নাত অথবা জাহান্নাম দেব। বিগত 70 বছরের সব কিছু আমি ক্ষমা করে দিয়েছি, শুধু আদান কিংবা 4 থেকে 5 ঘন্টা জীবনের আমাকে হিসাব দাও, আর আমার জান্নাতে তুমি চলে যাও। এতটুকু যদি বলে, আমরা এমনও অনেক দুর্ভাগা হতভাগা আছি, আল্লাহর জান্নাত আমরা যেতে পারবো না, ঠিক না? পুরো জিন্দেগি 70 বছর হায়াত মাফ করে দিয়েছে, একদিনের অর্ধেকের হিসাব নিলেও আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কারণ এই একদিনের অর্ধেক সময়ের মধ্যে আমরা অনেকেই ফজরের নামাজ পড়ি নাই, আমরা অনেকেই মিথ্যা বলেছি, আমরা অনেকেই ঘুষ দিয়েছি বা ঘুষ খেয়েছি, আমরা আমাদের অনেকের স্ত্রীরা বেপরদায় চলেছে, আমাদের অনেকের মেয়েরা বেপরদায় চলেছে। এই আদানের মধ্যেও আমরা এমন অনেক পাপ করেছি যে পাপগুলো আমাকে আপনাকে জাহান্নামে ঢুকাতে যথেষ্ট, ঠিক না? এইটা যেন না হয়। এরকম যদি হয়, তাহলে আমাদের নিকট থেকে আল্লাহর গজব কেউ দূরে সরাতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পাপের জগতে, অপরাধের জগতে সবচেয়ে বেশি 3টা বড় অপরাধ। একটা হলো রবের সাথে সম্পৃক্ত, আর একটা হলো নিজের সাথে সম্পৃক্ত, আর একটা হলো
মানুষের সাথে সম্পৃক্ত, রবের সাথে সম্পৃক্ত বড় পাপ হলো শিরিকের পাপ। নিজের সাথে সম্পৃক্ত বড় পাপ হলো জিনার পাপ, ব্যভিচারের পাপ। আর মানুষের সাথে সম্পৃক্ত বড় পাপ হলো মারামারি, কাটাকাটি, রক্তপাতের পাপ। দেখুন আমার দেশে শান্তি না আসার কারণ হলো এখন এই তিনটি পাপ আমার দেশে একেবারে মহামারী আকারে রয়েছে, ঠিক কিনা? শিরিক আমার দেশে আছে, জিনা আমার দেশে আছে, এরপরে মানুষকে মারামারি, হত্যা, এটাও আমার দেশে আছে, আছে না নাই? এই যে জিনা দেখেন, গতকালকে আমাদের একদম ছোট্ট বোন আসিয়া মাগুরার জমিনে তিনি নির্মলতার পাশবে পশুর মতো আক্রমণের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, ঠিক কিনা? যারা এই অন্যায়টা করেছে এরা সমাজে মানুষ নামে পরিচয় দেয়, অথচ আল্লাহর আদালতে তারা কখনো মানুষ নয়, ঠিক কিনা? তারা কখনো মানুষ নয়, তারা কখনোই মানুষ নয়, তারা কখনোই মানুষ নয়। আল্লাহ তাআলা তাদেরকে বললেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে আর নিকৃষ্ট। আপনার সমাজে যে একটা কুকুর আছে, ওই কুকুরের চেয়ে নিকৃষ্ট হলো ওই আসিয়ার সাথে যারা অন্যায় করেছে তারা। আপনার সমাজে যে একটা গাধা আছে, ওই গাধার চেয়ে নিকৃষ্ট হলো ওই মানুষেরা। আল্লাহর দরবারে আপনি তাদেরকে ভালো বললেও তারা আল্লাহর দরবারে গাধার চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে নিকৃষ্ট, শুকুরের চেয়ে নিকৃষ্ট। আপনি যতই ভালো বলুন না কেন, রব তাদেরকে বলেছে ফাত্তাবাউ আহওয়াহু কামাসালিল কাল, তাদেরকে বলেছেন কুকুর আল্লাহ তাআলা। দেখেন এই পাপ এখন আমাদের সমাজে চলতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন যারা ব্যভিচার করে, যারা জিনা করে, তাদের একমাত্র বিচার হলো দুই প্রকারের। এক বিচার হলো তাদেরকে মেরে ফেলা, আর একটা বিচার হলো তাদেরকে 80টা বেতের আঘাত করে সমাজ থেকে বের করে দেয়া। কোনো একটা অবিবাহিত নারী পুরুষ যদি জিনার সম্মুখীন হয়, ইসলাম বলেছে তাকে 80টা বেতের আঘাত করো, এরপর 1 বছরের জন্য তাকে এলাকা ছাড়া করে দাও, এলাকা থেকে দূরে সরিয়ে দাও। কিন্তু যারা বিবাহ করেছে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ইসলামের বক্তব্য হলো তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করে দাও, তাদের 1 সেকেন্ড জমিনে থাকার কোনো সুযোগ নাই। আমার দেশটা ইসলামিক দেশ। আমার দেশের স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছে, একেবারে দামি সবচেয়ে শ্রেষ্ঠ আসনে বসেছে, তারা সবাই কিন্তু মুসলমান, ঠিক কিনা? সবাই নিজেকে মুসলমান দাবি করে, ইসলাম না মেনে, ঠিক কিনা? অথচ মুসলমান হওয়া যায় ইসলাম মেনে। ইসলাম মানে যে মুসলমান সে ঈমান রাখে, যে মোমেন সে, ঠিক কিনা? তাকওয়া রাখে যে, মুত্তাকি সে, ইহসান রাখে যে, মুহসিনিন সে, ঠিক কিনা? কিন্তু আমার দেশের নেতারা যারা নিজেকে মুসলমান দাবি করে, আমার দেশের মাতাব্বররা যারা নিজেকে মুসলমান দাবি করে, ইসলাম মানি, ইসলাম জানি, টুপি দিই, জানাজা পড়ি, সব কিছু ইসলামের করি, এরপর আল্লাহর বিধানকে আমরা ইসলামের জিনিস মনে করি না, ঠিক কিনা? যদি ইসলামের জিনিস মনে করতাম, মাগুরায় আমার বোনের দাফন হওয়ার আগে ওই পাশবিক পশুর মতো যারা আচরণ করেছে তাদের জানাজা আগে পড়তে হতো, ঠিক কিনা? ইসলাম এটাই বলেছে। কিন্তু আমার দেশের কিছু মানুষেরা দেখা যায় আল্লাহর চেয়ে বেশি দয়াবান হয়, আল্লাহর চেয়ে বেশি দয়াবান তারা শাস্তি চায়। আল্লাহ বলেছে তাকে হত্যা করো, সে বলতেছে না, এত বড় অন্যায় করা যাবে না। দেখেন আল্লাহ যেটা বলে সেটা নাকি অন্যায়, আল্লাহ যেটা বলে সেটা আল্লাহর বান্দাদের কাছে অন্যায় মনে হয়, আবার নিজেকে মুসলমান দাবি করে, ঠিক কিনা? আল্লাহ যেটা বলেছেন সেটা করবে না, সেটা অন্যায়। এত বড় পাপ কেমনে করি? এইটা যে পরিচয় দেয়, যে নিজে এটাই পরিচয় দিয়ে নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহর কসম সে কখনো মুসলমান নয়, সে হলো টাটকা মুনাফিক, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আমার দেশ এখন যারা শাসন করতেছে, আগামীতে যারা শাসন করবে, তারা যেন ইসলামিক হয়, অন্তত পক্ষে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে নিজেদের ভিতর বাস্তবায়ন করে নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসাবে পরিচয় দেয়, ঠিক কিনা? তারা যদি এভাবে করে তাহলে আমরা তো মুনাফিক হয়ে যাব, ঠিক কিনা?
আমরা মুনাফিক হয়ে যাব না? আল্লাহ বলতেছেন তাকে 80টা বেতের আঘাত করো, আর আমার মতো একজন মুসলমান বলতেছে না এটা অন্যায়। আল্লাহর চেয়ে সে ন্যায় বেশি বুঝতেছে, সে আল্লাহর চেয়ে নিজেকে বেশি বড় দাবি করতেছে। এই ব্যক্তিগুলোকে আমি আপনি যখন সমর্থন দেব কিন্তু তাদের পেছনে হাঁটবো, তাহলে আমিও ওই অপরাধী হবো, ঠিক কিনা? মাগুরায় কেন এই আচরণটা হবে? আবার ছোট্ট বোন আসিয়ার সাথে কেন এই আচরণটা হবে? যে আচরণটা বাপ আর ছেলে একসাথে যে আচরণটা করেছে, এটা তো মানুষের আচরণ হতে পারে না। এটার জন্য আন্দোলন করতে হচ্ছে, এটার জন্য আবারও অন্যায়ের সম্মুখীন হতে হচ্ছে, এটার জন্য আবারও মার খেতে হচ্ছে। এরপর আমার দেশের মুসলমান নেতারা আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করার সাহস পাচ্ছে না। তাদের মনে হচ্ছে যে আল্লাহর বিধান বাস্তবায়ন করা মানে আল্লাহর বান্দাদের বিরুদ্ধে আচরণ করা। তারা আল্লাহকে বৃত্তাঙ্গুলি দেখায় আল্লাহর বান্দাদের নাকি পক্ষে নিচ্ছে। নাউযুবিল্লাহ, এটা মারাত্মক অন্যায়। যারা আপনার সমাজ, আমার সমাজ, আমাদের সমাজে এরকম পাপের কাজগুলো করে তারা কখনোই মানুষ নয়। তাদেরকে দেখলে তুতু নিক্ষেপ করবেন, তাদেরকে দেখলে সালাম দেবেন না, তাদের সাথে উঠা বসা করবেন না, তাদের সাথে কিছু খাবেন না, তাদেরকে একেবারে সামাজিকভাবে বয়কট করবেন। আল্লাহর জমিন থেকে তখন সে শিক্ষা নেবে, আর কখনোই পাপ করার সাহস পাবে না। আর যদি তাদেরকে জামাই আদর করি, সে পাপ করেছে এটা জানি, এরপর নাস্তা খাচ্ছি, নাস্তা খাওয়াচ্ছি, টাকা দিচ্ছি, টাকা নিচ্ছি, সুযোগ দিচ্ছি, সুযোগ নিচ্ছি, সালাম দিচ্ছি, সালাম নিচ্ছি। আমার মতো আপনার মতো ওই পাপ যারা করে নাই তাদের মতো সমান সুযোগ যদি সমাজ থেকে তারা পায়, এই পাপ তারা আরো বেশি বেশি করবে, ঠিক কিনা? সে বলবে আমি পাপ করেছি, এরপরও তো যে পাপ করে নাই তার মতো সুযোগ সুবিধা পাচ্ছি, ঠিক কিনা? এই পাপটা যেন আমাদের না হয়। আর এই পাপ যারা করবে তাদেরকে একেবারে সমাজ থেকে বয়কট করবেন, সকল ধরনের সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করবেন। তাদেরকে আপনি আমি আমরা কেউ মারতে পারবো না, কারণ এটাকে রাষ্ট্র স্বীকৃতি দেয় না এই জন্য। কিন্তু তাদেরকে সকল ধরনের আপনি সামাজিক সুযোগ থেকে যখন বঞ্চিত করবেন, ওই মানুষ নামের পশুগুলো তখন শিক্ষা নেবে, এই পাপটা আর করতে চাইবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা অনেকে দুশ্চিন্তায় ভুগি, অনেক টেনশন, অনেক চিন্তা আমাদের থাকে কিনা? মেয়ে কথা শুনে না, এটাও টেনশন। ছেলেকে পরীক্ষায় পাশ করাতে পারতেছি না, এটাও টেনশন। ঈদ আসতেছে, কাপড় চোপড় কিনতে পারবো কিনা, এটাও টেনশন। কিংবা যে কাপড়টা আমি আমার ছেলেকে কিনে দিচ্ছি, এই কাপড়টা আমার ছেলে পছন্দ করতেছে কিনা, এটাও টেনশন। কিংবা আমি যত টাকা দিয়ে কিনেছি তত টাকার আমার ছেলে পড়তে রাজি নয়, এটাও টেনশন, ঠিক কিনা? অনেক টেনশন। এই টেনশন থেকে আমরা মুক্তি পেতে চাই। কিভাবে মুক্তি পাবো? এই টেনশন থেকে আমরা আল্লাহর কাছে মুক্তি চাই। আল্লাহ চাইলে আমাকে মুক্তি দিতে পারে, কিন্তু কিভাবে আমি আমাকে আল্লাহর দরবার উপস্থাপন করলে আমি ওই রকম টেনশন থেকে মুক্তি পেতে পারি? দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহর গোলাম সব সময় ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ, 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 এই রকম ইস্তিগফার যে আল্লাহর গোলাম সব সময় পড়তে থাকে, আল্লাহ তাআলা বলতেছে যে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য ডাক্তারের কাছে যাই, হুজুরের কাছে যাই, বদ্যুর কাছে যাই, ঠিক কিনা? তাবিজ নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য হুজুর থেকে জাট ফুক করাই, দুশ্চিন্তা থেকে মুক্তি হওয়ার জন্য ডাক্তারের নিকট থেকে কত না ধরনের ওষুধ নিয়ে দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য। কিন্তু সব কিছুতে টাকা খরচ আছে না নাই? আপনি বৈদ্যর কাছে যাবেন, সে আপনাকে ফু দেবে কিংবা তাবিজ দেবে, টাকা দিতে হবে না? আপনি হুজুরের কাছে যাবেন, পানি পড়া নিবেন, টাকা দিতে হবে না? আপনি ডাক্তারের কাছে যাবেন, ওষুধ নিবেন, টাকা দিতে হবে না? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি তোমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসি। তুমি মনে করতেছো তোমার শান্তির জন্য টাকা দরকার,
হুজুর দরকার, বন্ধু দরকার, ডাক্তার দরকার, মুরব্বী দরকার, পরামর্শ দরকার, সহযোগী দরকার। তুমি মনে করতেছ তোমার শান্তির জন্য, আর তোমার শান্তির জন্য আমি মনে করতেছি তুমি যেখানে আছো শুধু সেখানে থেকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা হৃদয় থেকে ইমানের সাথে বলতে থাকো। তোমার সকল ধরনের টেনশন দূর করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। সুবহানাল্লাহ। এখন আমি আমাকে বেশি চিনি না আমার আল্লাহ আমাকে বেশি চিনে? আল্লাহ আমাকে বেশি জানে, বেশি চিনে, ঠিক কিনা? আল্লাহ যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুলে যদি আমাকে দিত আর বলতো তুমি তোমার মতো করে তোমাকে বানিয়ে নাও, আপনার হাত, আপনার আঙ্গুল, আপনার দাঁত, আপনার নাক, আপনার চোখ, আপনার সমস্ত চুলগুলো একটা একটা করে যদি আপনাকে দিত, আল্লাহ বলতো সবগুলো আমি ঠিক করেছি, এখন নাও তুমি তোমাকে সুন্দর করে সাজিয়ে নাও। এখন আমি যেভাবে আছি, আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার হাতে দিলে আমি কি আমাকে সেভাবে বানাতে পারতাম? যথাযথ হতো? সব চুলগুলো তো ঠিক করতে আমার 70 বছর চলে যেত, ঠিক কিনা? এদিকে লাগালে এটা বাঁকা মনে হতো, ওদিকে লাগালে সেটা বাঁকা মনে হতো। মনে হচ্ছে যে এদিক থেকে সোজা করে বানিয়ে আনছি, আবার কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে একটু নিচে নেমে গেছে, আবার একটু উপরে উঠাতে হবে, ঠিক কিনা? আর যদি প্লেট দিয়ে কেটে ফেলি বা কেসি দিয়ে কেটে ফেলি, তাহলে আল্লাহ যতটুকু দিয়েছে আবার ততটুকু থেকে কম পড়ে যাবে, অথবা যেখানে লম্বা লাগার কথা সেখানে লম্বাটা হবে না, বেটে হয়ে যাবে। অর্থাৎ এই মাথাটা ঠিক করতে করতে আমার 70 বছর চলে যেত, বউ বাচ্চা এদিকে তাকার সুযোগ আমার আপনার হতো না। তার মানে বুঝে যাচ্ছে আমি আমাকে যতটুকু ভালোবাসি, আমাকে আমার আল্লাহ তার চেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা? তাহলে আমার শান্তির জন্য আমি আমাকে যতটুকু তৈরি করতে চাই, আমার শান্তির জন্য আমি যা যা করতে চাই, আমার শান্তির জন্য আমার আল্লাহ তা না করে আরেকটা করলে সেটা বেশি কার্যকর হবে না আমি যেটা চাচ্ছি সেটা বেশি কার্যকর হবে? আল্লাহ যেটা চাচ্ছে, কারণ আমি তো আজ পর্যন্ত আমার ফিটটা কোনোদিন চোখে দেখি নাই। দেখেছেন আপনার মাথাটা? আপনি কখনো মাথার চতুর্পাশ কি কখনো চোখে দেখেছেন? দেখেন আপনার মাথাটা আপনার একেবারে চোখের পাশে আছে 70 বছর পর্যন্ত। কয় বছর? 70 বছর পর্যন্ত। এখনো আপনি আপনার মাথাটাও দেখতে পারেন নাই, ঠিক কিনা? আপনার কানটা আপনার চোখের পাশে আছে 70 বছর পর্যন্ত, ছোট্ট একটা কান, এখনো পর্যন্ত আপনি আপনার কানটা কখনো পুরো কানটা দেখতে পারেন নাই। তাহলে আপনার কি শক্তি, আপনার কি সামর্থ্য, আপনার কিসের অহংকার, আমার কিসের অহংকার, আমাদের কিসের অহংকার? অহংকারের কোনো সুযোগ আছে? তাহলে আমি যদি আমার জীবনের সকল ধরনের দুশ্চিন্তা মুক্ত করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা পড়তে হবে। ইস্তিগফারের বিকল্প নাই। ইস্তিগফার যখন করবেন, আস্তাগফিরুল্লাহ মানি আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। আপনি আপনার প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ দয়াময় অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবে, ঠিক কিনা? আপনার আমার একেবারে একজন মারাত্মক শত্রু, সেও যদি আপনার বাড়ির পাশে এসে বলে আমাকে 10টা টাকা দেন, আপনি প্রথমে তার দিকে তাকাবেন না, কারণ তার আপনার শত্রু। সে আবার বলতেছে আমাকে 10টা টাকা দেন, আপনি তাকান নাই, আবার বলতেছে আমাকে 10টা টাকা দেন। দরজা বন্ধ করে দিয়েছেন, উনি দরজা থেকে সরে যায়নি, আবার বললেন আমাকে 10টা টাকা দাও। আপনি ঘরে ঘুমিয়ে গেছেন, কিন্তু ঘুমানোর পরেও তো আপনাকে যে কোনো এক সময় বের হতে হবে, ঠিক কিনা? যখন বের হলেন তখনও দেখতেছেন আপনার শত্রু আপনার পাশে আছে আর বলতেছে 10টা টাকা দাও। এক সময় আপনার হৃদয়ে মায়া চলে আসবে। 10 বার 20 বার 10টা টাকা শোনার পর আপনার শত্রুর প্রতি আপনার মায়া চলে আসবে। আপনি তার চেহারার দিকে না তাকাইও হলেও পকেট থেকে 10 টাকার একটা নোট তাকে দিয়ে দেবেন, ঠিক কিনা? আপনার শত্রুর নিকটে গিয়ে 50 বার 10টা টাকা চাইলে যদি এইরকম একটা বড় শত্রু থেকেও 10টা টাকা পাওয়া যায়, আপনার রবের কাছে যদি সব সময় বলেন ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, রব কি আপনাকে ক্ষমা করবে না?
অবশ্যই ক্ষমা করবে। আর যদি ক্ষমা পেতেই পারেন, আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, যে নিজেকে ক্ষমা করতে পেরেছে ওই ব্যক্তিটা পরকালীন সকল ধরনের বাধা থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। ওয়াহরাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি ফাবিমা কাসাবাত আইদিন নাস। জমিনে, এই যে জলে স্থলে যত ধরনের বিপদ আছে, সব বিপদগুলো হয় মানুষের পাপের কারণে। সব বিপদগুলো মানুষের পাপের কারণে। এই জমিনে যদি পাপ না থাকতো, একটা বিপদে কোনোদিন হতো না, কোনো বিপদ হতো না যদি পাপ না থাকতো। আজকে সমুদ্র থেকে আমাদের কাছে গজব আসে, আসমান থেকে আমাদের কাছে গজব আসে, জমিন থেকে আমাদের নিকট গজব আসে, বাতাস থেকে আমাদের নিকট গজব আসে। কেন? আমার পাপের কারণে, আপনার পাপের কারণে। আমি যদি পাপ বন্ধ করে দিই, আপনি যদি পাপ বন্ধ করে দিই, জমিনের গজবের টেনশন আর আমাদের রাখতে হবে না, আসমানের গজবের টেনশন আর আমাদের রাখতে হবে না, ওই যে সমুদ্রের গজবের টেনশন আর আমাদের রাখতে হবে না। এখন আপনি দেখেন না, আপনি ক্ষেত করেন, ফসল ফলান, নির্দিষ্ট সময় আর ফসল জমিন দিচ্ছে না, যেভাবে চাচ্ছেন সেভাবে নাই, গত বছরের চেয়ে এবছর কম, ঠিক কিনা? মেহনত করেছেন বেশি, গত বছরের চেয়ে বেশি পাওয়ার জন্য, পাস দিয়েছেন বেশি, গত বছর থেকে বেশি পাওয়ার জন্য, সময় দিয়েছেন বেশি, গত বছর থেকে বেশি পাওয়ার জন্য, কিন্তু দেখা যায় গত বছর থেকে আরো কম। তাহলে বুঝতে হবে গত বছরের চেয়ে এই বছর আমার পাপ বেশি হয়েছে। এই যে ক্ষেত ভালো হওয়ার জন্য ওষুধের কাছে না গিয়ে আপনি নিজেকে ভাবেন না গত বছরের থেকে পাপ বেশি হয়েছে কিনা। যদি পাপ বেশি হয় ক্ষেত হবে কম, যদি পাপ কম হয় ক্ষেত হবে বেশি। এইটা যদি বিবেচনা করি, আমার জীবনের সফলতাকে কেউ ঠেকাতে পারে? কিন্তু আমরা এটাই চিন্তা করি না। আমরা কি করি? একটু পানি ভরা আনো, একটু বিষ আনো, একটু ফাঁস আনো, এগুলো ছিটিয়ে দাও, ভালো হয়ে যাবে। এগুলো ছিটাই, ভালো হয় না, পকেটের টাকাও যায়, কষ্টও হয়, খেতেও পাই না, ঠিক না? আর যদি ভাবতাম এরকম কেন হচ্ছে, হয়তো আমার জীবনীতে পাপ আছে, না, এই পাপগুলো একটু মুছে ফেলে দিয়ে দেখি। আপনি পাপগুলো মুছে ফেলে দিতে দেরি, আপনার ফসল ভালো হতে দেরি হবে না। কারণ আপনার পাপগুলো মুছার দায়িত্ব নিয়েছেন আপনি, আপনার ক্ষেত, আপনার জীবনীকে সুন্দর করে দেওয়ার দায়িত্ব নিয়েছে আল্লাহ, ঠিক কিনা? আপনাকে পাপ মুক্ত হওয়ার জন্য তো অন্তত পক্ষে আপনাকে একবার হলেও আস্তাগফিরুল্লাহ এটা পড়তে হয়েছে। কিন্তু আপনাকে সফলতা দেওয়ার জন্য আল্লাহকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে না। আল্লাহ বলতে দেরি, আপনার জীবনীতে সফলতা চলে আসতে দেরি হবে না। কিন্তু আমি তো আল্লাহর কাছে প্রিয় হতে পারছি না। যদি আল্লাহর কাছে আমি প্রিয় হতে পারতাম, তাহলে আমার জীবনীতে সফলতা কেউ দূরে নিয়ে যেতে পারতো না। আমি আল্লাহর প্রিয় হতে পারতেছি না, আমি আমাকেই নিয়ে ব্যস্ত, আমি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না, আল্লাহর কাছে দয়া মায়া, আল্লাহ যেভাবে চাইতে বলেছেন সেভাবে চাচ্ছি না, তাহলে আমার সফলতা আসবে? আসবে না। এই জন্য আমি কষ্ট পাই, এই জন্য আপনি কষ্ট পান, এই জন্য আমরা কষ্ট পাই, ঠিক কিনা? আর যদি আল্লাহর প্রিয় হতে পারতাম, আমার দায়িত্বটা আল্লাহ নিয়ে নিত, তাহলে যার দায়িত্ব আল্লাহ নিয়েছে সে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে? নাই। কারণ আল্লাহ সকল ধরনের বিপদ আপদ থেকে তাকে মুক্ত করবে সব সময়, সকল ধরনের, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে বিপদ আপদ থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা শক্তি রাখে কি রাখে না? রাতের 12টা বাজে আপনি যদি বিপদের সম্মুখীন হন, সবাই ঘুম, ডাক্তারের চেম্বার বন্ধ, আপনি সমস্যায়, ঠিক কিনা? আর যদি রাতের 12টা বাজে আপনি অসুস্থ হয়েছেন, ওই অসুস্থতা থেকে সুস্থ করার দায়িত্ব আল্লাহ নাই, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে না যাওয়ার পরও কি না নিয়েও আল্লাহ সুস্থ করতে পারে না? অবশ্যই পারে। আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে ডাক্তারের অফিসে না নিয়েও। তাহলে যিনি আমাকে ডাক্তারের অফিসে না নিয়েও সুস্থ করতে পারে, তার কাছে আসা আমার দরকার বেশি। কিন্তু দেখা যায় আমরা তার কাছে আসি না। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত হয়ে, পাপ মুক্ত জীবন গড়ে, আপনার সন্তুষ্টি অর্জন করে, আপনার প্রিয় বান্দা হিসাবে, আপনার হাবিবের প্রিয় উম্মত হিসাবে আপনার দেওয়া নিয়ামত হায়াতগুলো আপনার জমিনে যথাযথভাবে কাটার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।